গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আবার অনেকদিন পর নতুন করে আমার এই চ্যানেলটা স্টার্ট করলাম। অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি। তো সারাদিন কি কি করব এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য শেষ অবধি দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো এখনো অবধি আমার বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, ঘরদোর একেবারে অগোছালো হয়ে পড়ে আছে। তো প্রথমে বিছানাটা গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, এবার অন্য কাজ করব। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। সুব্রত অফিসে যাবে, তো ওর জন্য খাবার তৈরি করব। ভাত তো আগে থেকেই মা করে রেখেছিল, এবার আমি খালি ডিমটা ভেজে নেব। সুব্রত সাধারণত অফিস যাওয়ার আগে সেরকম কিছু খেয়ে যায় না, এই নর্মাল খাবার ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজা এইসবই খেয়ে যায়। তো ডিমটা ভেজে নিয়ে ওর জন্য ভাত বেড়ে নিলাম, এবার ওকে খেতে দেবো। সুব্রতর আজকে কাজের জন্য অনেকটাই লেট হয়ে গেছে, তাই জলদি জলদি খাবার খেয়ে নিচ্ছে। তো এত লেট হওয়া সত্ত্বেও বেচারাকে আজকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম মাছ আনতে। অবশেষে সব কাজ সারার পরে সুব্রত কাজের জন্য বেরিয়ে গেল। তো বন্ধুরা সুব্রত তো অফিস চলে গেল। আমার এখনো কিছু রান্না বান্না খাওয়া দাওয়া কিছু হয়নি, জলখাবার অবধি খাইনি। তো এখন জলখাবারটা আগে খাবো, তারপর রান্না বান্না স্টার্ট করবো। তো জলখাবার নিয়ে বসে পড়লাম, এবার ঝটপট খেয়ে নিয়ে তারপর রান্না চাপাতে হবে। তো বন্ধুরা তাড়াতাড়ি জলখাবার খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না তখনও কিছুই হয়নি, এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে। মা বড় আমার রান্নার জোগাড় করছে, তো রান্নার জোগাড় হয়ে গেলে রান্নাটা শুরু করে দেবো। তো আজকে সুব্রত বাজার থেকে দেশি রুই মাছ নিয়ে এসছে, দেখে তো মনে হচ্ছে মাছটা বেশ ভালোই খেতে হবে। তো যতক্ষণে রান্নার বাকি জোগাড়গুলো হচ্ছে ততক্ষণ আমি মাছটা ঝটপট ধুয়ে ফেলবো। তো আজকে রান্না হবে কলমির শাক, রুই মাছের ঝোল আর আমের চাটনি। তো মাছ ধোয়া তো কমপ্লিট, এবার মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো মাছ সবজি সব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। রান্নার জোগাড় তো বলতে হবে প্রায় কমপ্লিট, এবার রান্নাটা শুরু করে ফেলবো। তো প্রথমেই কলমির শাকটা করে নেব, তারপরে অন্য রান্নাগুলো করব। অনেকেই অনেক রকমভাবে কলমির শাক রান্না করে থাকেন। তো আমি তো রসুন ফোড়ন দিয়েই সাধারণত কলমির শাক করি। তো আপনারা কে কীরকমভাবে কলমির শাক খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই। তো শাকটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো এবার রুই মাছের ঝোল করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ঝোলে দেওয়ার জন্য আলুগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবার মশলা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মাছের ঝোল ফুটতে ফুটতে আমি ঘরদোর সব ঝাড় দিয়ে চলে এলাম। এই একটা কাজ করতে করতে আরেকটা কাজ না হলে আমার কাজকর্ম যে কবে শেষ হবে তার ঠিক নেই। এমনিতেই যা গরম পড়েছে। তো আমের চাটনিটা হলেই খালি হয়ে যাবে। কলমির শাক মাছের ঝোল হয়ে গেল, আমের চাটনিটা হয়ে গেলে ব্যাস রান্না কমপ্লিট। তো মাছের ঝোল তো ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তো আমের চাটনিও প্রায় শেষের দিকে, আর একটু ফুটলেই আমের চাটনিটাও নামিয়ে নেব, আর হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। তো আমের চাটনিটা নামিয়ে নিলাম। এই রোদ গরমের দিনে খাবারের সাথে আমের চাটনি হলে তো বেশ ভালোই জমে যায়। তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট, এবার রান্নাঘর মুছে ঘর মুছে স্নান করতে যাব। তো বন্ধুরা এই সবেমাত্র স্নান করে উঠলাম, অনেক কাজ ছিল। রান্নাঘর মুছে ঘর মুছে কিছু কাপড় জামা ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে স্নান করে উঠতে উঠতে দেখো 3টে বেজে গেছে। তো এখন ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে এসে লাঞ্চ করব। ছাদে চলে এসেছি। বাপরে কি রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নি, দিয়ে নিচে যেতে হবে। ছাদ থেকে জামা কাপড় মেলে চলে এসেছি, এবার খাবার খেয়ে নেবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো খেতে বসার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে। শাক, মাছের ঝোল, আমের চাটনি, তো এসবই হয়েছে আজকে, এসব দিয়ে ভাত খাওয়া হবে। দেখো আমি খাবার নিয়ে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা দুপুরের খাবার খেয়ে যে কখন ঘুমিয়ে গেছিলাম নিজেই বুঝতে পারিনি, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তো উঠে দেখছি বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হতে চললো। তো ছাদ থেকে জামা কাপড়গুলো তোলা হয়নি। তো বেসিক্যালি আমি বিকেল টাইমটাতে একটু ছাদে যাই, ছাদে সময় কাটাতে আমার ভালো লাগে।
তো চলো আমার সাথে ছাদ থেকে একটু ঘুরে আসি। তো বন্ধুরা দেখো ছাদে চলে এলাম, চারিপাশের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা সেরকম গরম নেই, বেশ ঠান্ডাই আছে। দুপুরবেলায় যেরকম রোদ ছিল ছাদে সেই তুলনায় এখন দেখছি ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমাদের ছাদ থেকে একবার চারিপাশটা তোমাদের দেখিয়ে দিই। তো একদম মেন রাস্তার উপরেই আমাদের বাড়ি, মানে মেন রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে। তো তার সাথে সাথে আমাদের ছোট্ট ছাদ বাগানটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো তোমাদের কেমন লাগছে। আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কীরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।